Dear friends, let's learn English grammar with me in Bangla. অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তনের নিয়মাবলী। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের নিয়মাবলী নাম্বার এ, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়। নাম্বার বি, তারপর উক্ত সাবজেক্টের পরে ওই সাবজেক্ট ও অ্যাক্টিভ ভয়েস টেন্স অনুসারে ভার্ব, টু বি ভার্ব যেমন অ্যামিজার, ওয়াজ, ওয়ার, বিন, বিং, বি ইত্যাদি এর যে কোনো একটি ফর্ম বসে। নাম্বার সি, এরপর বাক্যের মেইন বা ট্রানজিটিভ ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। অতঃপর বাক্যের বাকি শব্দ থাকলে তা বসবে। নাম্বার ডি, তারপর অধিকাংশ ক্ষেত্রে প্রিপোজিশন বাই বসে, তবে কোনো কোনো ক্ষেত্রে প্রিপোজিশন অ্যাট, ইন, অফ, টু, উইথ প্রভৃতি বসতে পারে। নাম্বার ই, সর্বশেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার গঠনটি হবে বা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম, প্লাস ভার্ব টু বি এর একটি ফর্ম টেন্স ও সাবজেক্ট অনুসারে, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস বাক্যের বাকি অংশ যদি থাকে, প্লাস প্রিপোজিশন বাই, প্লাস অবজেক্ট, অ্যাক্টিভ বাক্যের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এবার উদাহরণের সাহায্যে বিষয়টি পরিষ্কার করা যাক। অ্যাক্টিভ, আই ইট ম্যাঙ্গো। প্যাসিভ, আ ম্যাঙ্গো ইজ ইটেন বাই মি। স্পষ্টই বোঝা যাচ্ছে যে অ্যাক্টিভ এর সাবজেক্ট পরিণত হয়েছে প্যাসিভের অবজেক্ট মি, আই হয়ে গেছে মি, এবং অ্যাক্টিভের অবজেক্ট এ ম্যাঙ্গো পরিণত হয়েছে প্যাসিভের সাবজেক্ট হিসেবে। এবার ভার্বের দিকে লক্ষ্য করো। অ্যাক্টিভের ভার্ব ইট গিয়ে প্যাসিভে বি প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম এরূপ আকার ধারণ করেছে, অর্থাৎ ইজ মানে বি ভার্ব প্লাস ইটেন মানে ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ইজ ইটেন হয়েছে। কঠিন লাগে তাই না? আচ্ছা, সহজে বলতে গেলে সাবজেক্টটি অবজেক্ট হয়ে বাইয়ের পরে বসে অবজেক্টটি সাবজেক্ট, আমি আবার বলছি, সাবজেক্টটি অবজেক্ট হয়ে বাইয়ের পরে বসে, অবজেক্টটি সাবজেক্ট হয়ে সামনে বসে হাসে। অক্সিলারি ভার্বের ব্যবহার হবে টেন্স গঠনে, আর মেইন ভার্বটি সবসময় পাস্ট পার্টিসিপল ফর্মে হবে, মানে থার্ড ফর্ম হবে। আই রিড দ্য বুক, দ্য বুক ইজ রেড বাই মি। বুক প্রথম বাক্যে অবজেক্ট যা পরবর্তী বাক্যে সাবজেক্ট হয়ে রাজার মতো হাসছে, আর আই প্রথম বাক্যে সাবজেক্ট যা পরবর্তী বাক্যে বাইয়ের পরে বসেছে। রিড ভার্বটি হয়ে গেল পাস্ট পার্টিসিপল ফর্ম, আর তার প্রতিনিধিত্ব করছে এম ভার্বটি যা একটি অক্সিলারি ভার্ব। প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েস এর পরিবর্তনের নিয়ম হচ্ছে নাম্বার এ, প্রথমে প্যাসিভ বাক্যের অবজেক্টটি অ্যাক্টিভ বাক্যে সাবজেক্ট হবে। উক্ত অবজেক্টের আগে প্রিপোজিশন থাকলে বাদ দিতে হবে। নাম্বার বি, তারপর প্যাসিভ বাক্যে ব্যবহৃত ভার্ব টু বি সহ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তুলে দিতে হবে। নাম্বার সি, এরপর সাবজেক্টের পরেই টেন্স ও সাবজেক্ট অনুসারে মূল ভার্বের ফর্ম বসবে। নাম্বার ডি, তারপর অবজেক্ট প্যাসিভ বাক্যের সাবজেক্টটির অবজেক্টিভ ফর্ম বসে। এরপর বাক্যের বাকি শব্দ যদি থাকে বসে। উদাহরণের সাহায্যে দেখা যাক। প্যাসিভ, দ্য বার্ড ওয়াজ শট বাই দ্য ওল্ড সেলর। এটার অ্যাক্টিভ হবে দ্য ওল্ড সেলর শট দি বার্ড। প্যাসিভ, বাট আই ওয়াজ ফ্লেটার্ড। অ্যাক্টিভ হবে বাট সামওয়ান ফ্লেটার্ড মি। ভয়েস পরিবর্তন করতে হলে আমাদেরকে অবশ্যই টেন্স অনুসারে ভার্ব এ টু বি এর বিভিন্ন রূপ জানতে হবে। নিচে টেন্স অনুসারে ভার্ব টু বি এর বিভিন্ন রূপ দেওয়া হলো।
বিশেষ দ্রষ্টব্য আরও ক্লিয়ার হতে টেন্স নামক যে লিস্টগুলো আছে টেন্সের উপরে সেটা বই থেকে পড়ে নিবে। প্রেজেন্ট টেন্স, এখানে প্রেজেন্ট ইনডেফিনিট হচ্ছে অ্যামিজার, প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয় সেন্টেন্সটি তাহলে অ্যাম বিং, ইজ বিং, আর বিং, আর যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে পাস্ট ইনডেফিনিট হলে ওয়াজ বা ওয়ার, পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ বিং অথবা ওয়ার বিং, আর পাস্ট পারফেক্ট টেন্স যদি হয় তাহলে হ্যাড বিন। আর যদি ফিউচার টেন্স হয় তাহলে ফিউচার ইনডেফিনিট হলে শেল বি, উইল বি, ফিউচার কন্টিনিউয়াস হলে শেল বি বিং, উইল বি বিং, এবং ফিউচার পারফেক্ট হলে শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন বসে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর পেসিভ বাক্যে এটা ব্যবহার খুব একটা প্রচলিত না, এটা অপ্রচলিত একটা ব্যবহার। ওকে, ধন্যবাদ ফ্রেন্ডস ফর ওয়াচিং।